আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আমি কড়াইতে আগে থেকে পেঁয়াজ কুচি এবং মরিচ কেটে দিয়েছিলাম। এখন একটু তেল এড করলাম। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। তাই শুরুতে আমি গরম মশলা, তারপর জিরা মশলা এবং আদা বাটা অ্যাড করলাম। আমি মশলাটা একটু ভেজে নিলাম যাতে মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ভেজে নিয়ে একটু পানি অ্যাড করলাম। এরপর আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করব। শুরুতে আমি মরিচের গুঁড়া, তারপর আমি হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে মশলাটা ভালোভাবে কষাই নেব। আমি মশলাটা একটু নেড়ে চেড়ে কষাই নিচ্ছি। মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন আমি কলিজাগুলো দিয়ে দেব। আজকে আমি মুরগির কলিজা রান্না করব, তাই আমি আগে থেকেই মুরগির কলিজাগুলো পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম। দেখেন কলিজাটা ভুনা হয়ে গেছে, কষানো ভালোভাবে কষা হয়ে গেছে, কারণ কলিজা থেকে তেল বের হয়ে আসছে। এই পর্বে আমি পানি অ্যাড করব এবং আমি এই কলিজার সাথে একটা আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই পর্বে আমি আলুটা অ্যাড করেছিলাম এবং আমি ভালোভাবে আবারও কষাই নেব। দেখেন আমি আবারও কষাই নিয়েছি। এই পর্বে আমি আবারও পানি অ্যাড করব। পানি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি রান্নাটা করে নেব। দেখেন আমার পানি অ্যাড করা হয়ে গেছে। আমি এই পর্বে চুলা একটু হাই হিটে রেখেছিলাম। চুলা হাই হিটে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তবে আজকে আমি এই রান্নাটা করতেছি রমজান মাসের প্রথম রোজা করব এই রান্নাটা খেয়ে। এইটা আমার হচ্ছে শেষ রাতের রান্না। শেষ রাতে আমি খাবো, তাই আগে থেকে রান্না করে রাখতেছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখেন রান্নার কালারও সুন্দর এসেছে এবং রান্নাটা থেকে অলরেডি তেল ভেসে উঠছে। রান্নাটা থেকে অনেক ধোঁয়া উঠেছিল, তাই একটু ক্লিয়ার দেখা যাচ্ছিল না। দেখেন এই পর্বে আমার ফাইনালি রান্নার কালার এরকম এসেছে। রান্নাটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।